ওই ফিলিংটা কাজ করবে যখন এই সিনেমাটা শেষ হবে, দ্যাট আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার সাথে বসে আছে। আপনাদের আমাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনারা আমাকে নিচ্ছেন, দ্যাট ইউ আর নট জাজেস, তোমরা আসলে মেন্টর এবং তোমরা ওদেরকে শিখাবা। আসলে নিজেকে বিচারক হিসাবে আসলে দেখিই না, কিন্তু আমাকে যখন এই জিনিসটা অফার করা হয় আমি খুবই সারপ্রাইজ ছিলাম দ্যাট আমি আসলে বিচারক হব, আমার কি ওই যোগ্যতাটুকু আদৌ হয়েছে কিনা। কিন্তু আমাকে ওনারা খুব ভালোভাবেই বুঝিয়েছেন। আমি প্রাথমিক দিকে এটাই বলেছি দ্যাট আপনাদের আমাকে এক্সপ্লেন করতে হবে কেন আপনারা আমাকে নিচ্ছেন, কারণ আমি আমার লাইফে অতটুকু অর্জনও করি নাই, আমার অত এক্সপিরিয়েন্সও নাই কোনো একটা বিউটি প্যাজেন্ট হচ্ছে জাজ করার মতো। তো তখন ওনারা বলেছেন দ্যাট এবার কিন্তু লাক্স শুধুমাত্র একটা বিউটি প্যাজেন্ট না, এখানে ওনারা অনেকগুলো ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে আসছে, যেমন আপনার কন্টেন্ট মেকিং জানতে হবে এবং তাদের ফ্যাশন নিয়ে সেন্স থাকতে হবে এবং অ্যাক্টিংও লাগবে। আর ওনারা এমন একজনকে চাচ্ছেন যারা এমন একজন জুরি মেম্বার চায় যারা আসলে এই জার্নির মধ্যে দিয়ে গিয়েছে, এবং মেয়েরা প্রত্যেকটা স্টেপে ওরা কি ফিল করবে, কি প্রশ্ন থাকতে পারে, কোন জায়গায় তাদের দুর্বলতা, কোনটার উপর আসলে ওয়ার্ক করা যায়, এটা যাতে একজন জুরি বলবো না, মেন্টর আমাদেরকে এবার এটাই বলে দিয়েছে দ্যাট ইউ আর নট জাজেস, তোমরা আসলে মেন্টর এবং তোমরা ওদেরকে শিখাবা। তো সেই জায়গা থেকে আমাকে এখানে রাখা, which is an honor for me, বিকজ আমি এই জার্নির মধ্যে দিয়ে গিয়েছি এবং আমি জানি প্রত্যেকটা টাস্ক যখন দেয়া হয় তখন কি ধরনের ফিলিং হয়, সবার আগে কি চিন্তা করে একজন, কিভাবে এক্সিকিউট করবে, পারবে কি না, নার্ভাসনেস কতটুকু, ক্যামেরা ফেস করবে যখন তখন সে কনফিডেন্ট ফিল করছে কিনা, বা কি করলে কনফিডেন্ট ফিল করবে। তো এই ব্যাপারগুলো আসলে তারাই বুঝাতে পারে যারা আসলে আইদার টিচার্স কিংবা যাদের আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। তো আমাকে এটাই বলা হয়েছে যেহেতু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে এবং আমি ওই জার্নির মধ্যে দিয়ে গিয়ে আই ওয়াজ আ উইনার, তো আমি হয়তো বা মেয়েদেরকে খুব কাছে থেকে মেন্টর করতে পারবো। তো সেই জায়গা থেকে আসলে আমি কনভিন্স হয়ে এই জায়গাটা জয়েন করা। বাট আমি ডেফিনেটলি বলবো ইট ইজ অ্যান অনার ফর মি, যেই জায়গাটা আমাকে আমার সবকিছু দিয়েছে সেই জায়গায় আমাকে একজন মেন্টর হিসেবে আবার তারা সেই সম্মানটুকু দিয়েছে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং মনে হয় লাইফ হ্যাজ কাম আ ফুল সার্কেল অ্যান্ড হয়তো বা আই ওয়াজ মেন্ট ফর দিস, এবং এটা আমার লাইফটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো দ্যাট সাবা ইজ অ্যান ইমোশনাল জার্নি, এবং আপনারা যদি কোনো একটা সিনেমা দেখে ওই সিনেমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স খুঁজে আবার বলি সরি, তো সাবা নিয়ে আমি শুধু এটাই বলবো, দর্শকরা যদি একটা সিনেমা থেকে একটা এক্সপিরিয়েন্স চায়, একটা জার্নি চায়, তাহলে অবশ্যই আপনারা সাবা দেখে ওই এক্সপিরিয়েন্সটুকু পাবেন, ওই ইমোশনের মধ্যে দিয়ে আপনারা যাবেন। দিস ইজ অ্যান ইমোশনাল রাইড, আর দিস ইজ আ কাইন্ড অফ স্টোরি যেটা আসলে ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে দেখা যায়, ফ্রেন্ডস অ্যান্ড অন্যদেরকে নিয়েও আসলে দেখা যায় যে তা না, দেখা যাবে না যে তা না। বাট আই উড সাজেস্ট দ্যাট এই ফিল্মটা নিয়ে আপনারা এই ফিল্মটা যখন দেখতে যাবেন তখন ডেফিনেটলি আপনার পেরেন্টস যদি আসলে নিয়ে আসতে পারেন তাহলে ওই ফিলিংটা কাজ করবে যখন এই সিনেমাটা শেষ হবে, দ্যাট আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার সাথে বসে আছে।